P1 এটা হলো একটা কালার করতে হবে। তীরের মতো যেগুলো দেখতেছেন এগুলো সুইচ। এই যে P1 এই P1 এর আরো কোনো সকেট আছে কিনা, এই যে এই জায়গায় আছে P1। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সবসময় আপনাদেরকে আমি ইলেকট্রিক কাজের আপডেটগুলো দিয়ে থাকি মালয়েশিয়া থেকে। মালয়েশিয়া আমরা কিভাবে হাউস ওয়ারিং করি, ড্রয়িং দেখে আপনারা নতুন অবস্থায় কিভাবে ড্রয়িং দেখবেন এ বিষয়ে আপনাদের সাথে আমি শেয়ার করব। এই ভিডিওতে আপনারা অনেক কিছু শিখতে পারবেন। আমি আপনাদেরকে একটা ইউনিটের ড্রয়িং দেখাই। ইউনিটের তারগুলো আমরা কিভাবে টানবো, কিভাবে বুঝবো। আমি একটা ইউনিটের ভিতরে ঢুকি। এটা হলো ইউনিট। বিয়ে সবসময় বুঝবেন যে নীল কালার, মালয়েশিয়া বিরু কালার। আরে লাল কালার, মালয়েশিয়া মেরা। ওয়াই হলুদ কালার, মালয়েশিয়া কুনিং। এই তিনটা কালারই চলে। এই তিনটা কালার দিয়ে আপনার কাজ করতে হবে। ইউনিটের ভিতরে কিভাবে আপনি তার টানবেন, কিভাবে বুঝবেন এক এক করে আমি দেখাই। এই জায়গায় দেখেন B1 এটা হলো একটা সেট, এটা একটা বেডরুম। এখানে দেখেন B4 এটা আরেকটি বেডরুম। এটা হলো B3, এটা হলো হল রুম। B2 এটা হল রুম। এই সাইডে আবার আপনার যেটাকে ডাপর বলা হয় মালয় ভাষায় কেচিং, এই কেচিং এর সাইডে হলো কি আপনার B1। পুরো ইউনিটটা আপনার করা হইতেছে চারটা সেট দিয়া, লাইটিং এর কাজগুলো এবং সিলিং ফ্যানের কাজ এই 4 সেট দিয়ে হইব। আরেকটি আছে B5 বেলের জন্য। এখানে দরজা থাকবে, দরজার পাশে একটা বেল থাকবে। বাইরে থেকে কেউ নক করলে আপনার এই জায়গায় শব্দ হবে। তো আমি এক এক করে দেখাই বিয়ের মধ্যে কি আছে। এই যে দেখেন B1, এই বিয়ের মধ্যে 1 2 3 4 এটা লাইট আছে, কিন্তু আপনার সুইচ বোর্ড সেপারেট করা আছে। এটা হলো টয়লেটের ভিতরে ঢুকছে। তিনটা তার, কালো, সবুজ এবং নীল যে কালারটা আছে, কালোটা সবুজটা এই পয়েন্টে আসবে, নীল যে কালারটা আছে এখানে দেখেন সুইচ আছে, এই সুইচের মধ্যে চলে আসবে। লাইটের থেকে আরেকটি তার এই জায়গায় দিতে হবে, তাহলে এখানে কয়টা হবে? দুইটা। এখান থেকে আবার কালো সবুজ এই জায়গায় আপনার লুপিং দিতে হবে। এখান থেকে একটা সুইচের জন্য তার এই সুইচও নিয়ে আসবেন। এখন এই সুইচে যে দুইটা তার আছে, একটা তার আপনি ওই পাশ থেকে নিয়ে আসলেন, ওটা কিন্তু এই জায়গায় এই সুইচ বোর্ডও আর এই সুইচ বোর্ডও থাকবে। এখন এইটার থেকে এক্সট্রা করার পর এখানে আবার কালো সবুজটা দিবেন। এখান থেকে আরেকটা এই যে তীরের মতো যেগুলো দেখতেছেন এগুলো সুইচ, এই সুইচটাও এই জায়গায় নামাইতে হইব। একটা তার ডিবির থেকে একটা তার এই জায়গায় দিয়ে দিবেন, তাইলে এই সুইচ বোর্ডও লাইন থাকবে, সুইচ বোর্ডের থেকে এই সুইচ বোর্ডও লাইন থাকবে। এখন B4 এর মধ্যে দেখাই। এখানে দেখেন কি আছে, একটা লাইট, দুইটা লাইট, টয়লেটের ভিতরে একটা লাইট, বেডরুমের অ্যাটাচ টয়লেট। এইখানে যদি আপনি তিনটা তার প্রথম প্রবেশ করান, তাহলে কালোটা সবুজটা এই জায়গায় কাটতে হবে। এখান থেকে একটা সুইচ বের হইব। এই যে দেখেন এখান থেকে এই জায়গায় সুইচ আছে, এই সুইচ বের করতে হইব। তীরের মতো যেগুলো দেখতেছেন এগুলো সুইচ। এখন এই দুইটা লাইট কিন্তু এক সুইচে অন হইব। এই যে দেখেন এখানে একটা লোকেশন দেওয়া আছে যে এক সুইচে, তাইলে এইখানের যে কালারটা এই জায়গায় আনতে হইব। এই জায়গার থেকে একটা তার এই সুইচ বোর্ডে নামাইতে হইব। এই পয়েন্টের থেকে কালো আর সবুজ এই জায়গায় প্রবেশ করবে টয়লেটের ভিতরে। এই লাইটের সুইচের জন্য আরেকটি তার এই সুইচ বোর্ডে নিয়ে আসতে হবে। এইখান থেকে সবুজ কালো দুইটা দুইটা করে নিয়ে এখান থেকে একটা তার এক্সট্রা করে আপনার এই ডিবির মধ্যে চলে যাবে। এলো আপনার লাইটের তার টানার সিস্টেম। এটাও সেম। এখানে দেখেন এই যে দুইটা লাইটে একটা সুইচ, এরকম যদি লোকেশন থাকে তাহলে আপনি বুঝবেন যে দুইটা লাইটে একটা সুইচ। সুইচের তীরের মতো যেগুলো দেখতেছেন এটি সুইচের পজিশন। এই যে গোল চক্কর যেটা দেখতেছেন এটা হলো সিলিং ফ্যান। তো এই সেটের ভিতরে একটা দুইটা তিনটা লাইট আছে। এই লাইটটা দেখেন এটা কিন্তু এক্সট্রা করা হয়েছে, এরকম দায়িত্ব নাই। এইভাবে আপনার ড্রয়িং গুলো বুঝতে পারেন। এটাও সেম। এখানে দেখেন এই দুইটা
এক সুইচ। সিলিং ফ্যান এর জন্য একটি সুইচ, এই যে দেখেন। এখন সকেটের বিষয়ে আসি। এই যে দেখেন সকেট P10, এটা হলো একটা মোটর। এখানে আপনার গ্লাস হবে, এই গ্লাসের মধ্যে পর্দা থাকবে। এই পর্দা উঠানো নামানোর জন্য একটা মোটর ব্যবহার করা হইব। এই মোটরের সুইচ কিন্তু এই জায়গায়, এই যে এম যেটা লেখা আছে এটা কিন্তু মোটর। এসি যেটা লেখা আছে, এই বেডরুমের ভিতরে একটা এসি আছে, এটা হলো এ। এই যে দেখেন সুইচ বোর্ডের এখানে এ লেখা আছে। তো এই মোটরের সুইচ আপনার এই জায়গায় আসলে এটার নাম্বার হলো P10। এই P10 আরো কোনো জায়গায় আছে কিনা এটা আপনার খুঁজতে হবে। আমি যদি ড্রয়িং এর এই পাশে নিয়ে আসি, এখানে আছে দেখেন, এটার সুইচ এই জায়গায় বসবে। এটা আপনাদেরকে দেখালাম ভালোভাবে। একটা রুমের ভিতরে সকেট থাকে, এসি থাকে, লাইটিং থাকে, সিলিং ফ্যান থাকে, ওয়াটার হিটার থাকে, ওভেন থাকে, এগুলো থাকে। আপনি কিভাবে এগুলো তার দেখবেন, টানবেন, সবই কিন্তু ড্রয়িং এর মধ্যে লেখা থাকে। এখানে দেখেন যেহেতু P10 আমি দেখাইছি, এখানে দেখেন P3 একটা সকেট আছে। এই সকেটটা আরেকটি সকেটের সাথে অ্যাডজাস্ট হয়েছে, কারণ যেহেতু এখানে পাইপ আপনার এক সকেটের জন্য একটা পাইপ করবেন, 20 mm পাইপের ভিতরটা দুইটা সেট যাইবে। এই জন্য এই যে P4, এই 4 একসাথে করার পর এটা ডিবি চলে গেছে। এখন P3-র আরো কোনো সকেট আছে কিনা এই জায়গায় দেখেন, P3 আরেকটা সকেট আছে। তাহলে এই মাথায় যদি আপনি 3টা দেন, এখান থেকে করার পর এই জায়গায় দিতে হইব 3টা, আর 3টা দেওয়ার পর আপনার ডিবি চলে যাইব, লাস্ট মাথায় থাকবে 6টা। এখানে দেখেন P1, পি এ বুঝায় সকেট। এই যে P1, এই P1 এর আরো কোনো সকেট আছে কিনা, এই যে এই জায়গায় আছে P1। ওয়াটার হিটারের জন্য এক সেট তার, এসির জন্য B10 এসি, একটা এসির জন্য একটা। এই বেডরুমের ভিতরে একটা এসি আছে দেখেন এখানে, এই যে এসি, এই যে এসি। এই এসির সুইচটা হইলো এই জায়গায়, এটা হল রুম, হল রুমের এসির সুইচটা হইলো এই জায়গায়। ঠিকঠাক মতো যদি আপনি ড্রয়িং দেখতে পারেন, আপনি ড্রয়িং এর কাজগুলো শিখতে পারবেন, নতুন অবস্থায় ভালোভাবে শিখতে পারবেন। এখন যদি আপনাদেরকে আমি আরেকটু কাজ দেখাই, পাইপ আপনি কত mm দিয়ে করবেন দেখেন, এখানে লেখা আছে 25 mm, এখানে লেখা আছে 20 mm। আপনি দুই সাইজ পাইপ ব্যবহার করতে পারবেন। এখানে দেখেন যত সুইচ আছে, সুইচের উচ্চতা কত ফ্লোরের থেকে, দেখেন মোটরের সুইচের উচ্চতা কত, 1300 mm হাইট ফ্রম RFL। এখানে দেখেন সুইচের উচ্চতা কত, এই যে দেখেন 1300। যত সুইচ আছে সব আপনার 1300। এইখানে দেখেন টিভির জন্য একটা সকেট আছে, ওয়াইফাই আছে, এটি আবার ভিন্নতা দেখেন 300, ফ্লোরের থেকে 300 উচ্চতা, এই যে হাইট লেখা আছে, এই যে সকেট এখানে দেখেন 300। ডিবির উচ্চতা কত, এসির পয়েন্টের উচ্চতা কত, 2400। বেলের সুইচের উচ্চতা কত, 1300। ওভেন আছে, হুক আছে, এটির উচ্চতা কত, 300। এটার উচ্চতা কত, 1800। এটা সকেট নাম্বার কত, 15A, 15A। দুই দাগ যেটা দেখতেছেন এখানে দুইটা সকেট, এটি সিঙ্গেল সকেট, এটা নিচে একটা সকেট আবার উপরে একটা সকেট আছে, এটাও সিঙ্গেল সকেট। এটা হলো সিলিং ফ্যান, এটা হলো সিলিং লাইট। আপনার সবই কিন্তু এখানে দেওয়া আছে। এই সকেট নাম্বারটা কত দেখেন, 15A। এই সকেটটার নাম্বার কত, 13A। এই সকেটটার নাম্বার কত, 13A। এই সকেটটার নাম্বার কত, 13A। এটি হলো এই যে দেখেন সিলিং লাইট পয়েন্ট। এখানে দেখেন সিলিং ফ্যান, এই যে দেখেন ফ্যান লেখা আছে। ড্রয়িং শিখতে পারেন, দেখতে পারেন, অবশ্যই আপনি পৃথিবীর যে কোনো জায়গায় থাকেন আপনি কাজ করতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।